একদল ম্যাজিশিয়ান আমেরিকায় বসে ম্যাজিকের মাধ্যমে মাত্র ৩ মিনিটে ফ্রান্সের একটি ব্যাংক ডাকাতি করে ফেলে। ভাবা যায় কি ভয়ানক পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? ডাকাতরা এত নিখুঁতভাবে এবং দুর্দান্ত প্ল্যানিংয়ের মাধ্যমে ডাকাতি করত যে একের পর এক ডাকাতি করতে থাকলেও কোনো প্রমাণ না থাকার কারণে পুলিশরা তাদের কিছুই করতে পারে না। এমনই একটা অসাধারণ মুভি এক্সপ্লেনেশন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। মুভিটি আজ থেকে ১৩ বছর আগের হলেও মুভিটির গ্রাফিক্স এখনও আপনাকে চমকে দিতে বাধ্য করবে। মুভিটির নাম হলো নাও ইউ সি মি। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা আগাগোড়া কিছুই বুঝবেন না। অনুগ্রহ করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই যার নাম ড্যানি। সে শিকাগো শহরে একটি কার্ড গেম খেলা দেখায়, যেখানে দেখা যায় সে একটি মেয়েকে কার্ডের বক্স থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। মেয়েটি সেই কার্ডটি সিলেক্ট করলে ড্যানি তার ম্যাজিকের মাধ্যমে সেই কার্ডটিকে একটি বিল্ডিংয়ে শো করিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের সাথে পরিচয় হয় হিপনোটাইজ মাস্টার ম্যারিটের সাথে। হিপনোটাইজ মানে হলো কৌশলে অন্যের মাইন্ড নিয়ে খেলা করা। ম্যারিটের এই অদ্ভুত ক্ষমতার পাশাপাশি সে অন্যের মাইন্ডকে রিডও করতে পারত। তাই দেখা যায় সে একজন লোকের মাইন্ড রিড করে তার সাথে তার স্ত্রী ছোট বোনের সম্পর্কের কথা বলে দিতে থাকে। এভাবেই মূলত ম্যারিড অন্যদের মাইন্ড রিড করে তাদের কুকর্মের কথা বলে দেবে জানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা হাতাতে থাকে। এরপর আমরা জ্যাক নামের আরেকজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই। তাকে দেখা যায় সে চ্যালেঞ্জ করে একটি ম্যাজিক দেখাচ্ছে আর বলতে থাকে যে তার এই ম্যাজিক ট্রিক্সটা ধরাতে পারবে তাকে সে $100 পুরস্কার দেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একজন তার ট্রিক্সটা ধরে ফেলে এবং $100 জিতে নেয়। তবে একটু পরই ওই লোকটি বুঝতে পারে তার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা কিছুই নেই। মূলত সব কিছু জ্যাক কৌশলে তার থেকে নিয়ে চলে গেছে। আসলে জ্যাক এক ধরনের চোর টাইপের ম্যাজিশিয়ান ছিল। আর সর্বশেষে আমরা একজন মেয়ে ম্যাজিশিয়ানের সাথে পরিচয় হই যার নাম হেনলি। হেনলির ম্যাজিকটি ছিল এরকম যে সে একটি পানি ভর্তি জারে হাত পা বাঁধা অবস্থায় বন্দি থাকবে। 5 মিনিট পর সেখানে পিরানা মাছ ছেড়ে দেওয়া হবে। যদি সে 5 মিনিটের ভিতরে হাত পা খুলে বের না হতে পারে তাহলে পিরানা মাছগুলো তাকে খেয়ে ফেলবে। কিন্তু হঠাৎ করেই হেনলি পানিতে নামার পর তার ম্যাজিক কাজ করছিল না। এখানে 5 মিনিট পরই পিরানা মাছগুলো পানিতে ছেড়ে দেওয়া হয়। সাথে সাথে পানির রং লাল হয়ে যায়। সবাই বুঝতে পারে যে হেনলি হয়তো পানিতেই মারা গেছে। কিন্তু সবাইকে অবাক করে হেনলি দর্শকদের মাঝখানে এসে পৌঁছায়। এটা দেখে সবাই হেনলিকে সংবর্ধনা জানাতে থাকে। তবে এখানেই দেখা যায় যে 4 জন ম্যাজিশিয়ানদের একটা হুডি পরা লোক ফলো করছিল। এই লোকটি মূলত কে এবং কেনই বা তাদের ফলো করছিল এটা আমরা একবারে শেষে জানতে পারবো। এরপর দেখা যায় 4 জন ম্যাজিশিয়ানদের মধ্যে প্রত্যেকেই তাদের পকেটে একটি কার্ড পেয়েছে, যার এক পাশে একটি চোখের ছবি আর অন্য পাশে একটি তারিখ, সময় এবং অ্যাড্রেস লেখা রয়েছে। কার্ডের দেওয়া অ্যাড্রেসে প্রথমে ড্যানি এবং হেনলি পৌঁছায়। তারা সেখানে গিয়ে ম্যারিটকে দেখতে পায়। কিছুক্ষণ পর সেখানে জ্যাক আসে এবং সে ড্যানিকে দেখে অবাক হয়ে যায়, কারণ ড্যানি রীতিমতো অনেক বড় একজন ম্যাজিশিয়ান ছিল। তবে এখানে এই বাসার দরজা লক থাকা দেখে জ্যাক একটি তার দিয়ে দরজাটি খুলে। এরপর তারা সবাই রুমের ভিতরে প্রবেশ করে। কিন্তু রুমটি ছিল বেশ নোংরা এবং অগোছালো। দেখেই বোঝা যাচ্ছিল যে গত 2-1 বছরে এই রুমে কেউ ছিল না। এখানে তারা ফ্লোরে একটি ফুল এবং কাগজ পড়ে থাকতে দেখে। কাগজটি ড্যানি হাতে তুলে নেয় এবং সেখানে লেখা ছিল নাও ইউ ডোন্ট। এরপর হেনলি সেই গোলাপ ফুলটি পাশে থাকা একটি জারের ভিতরে রাখতেই সেখান থেকে পানি বের হতে শুরু করে। আর সেই পানি গিয়ে পড়ে এক অদ্ভুত সাইনের উপর। পরক্ষণেই সেই জায়গাটি খুলে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এর মধ্যে কি রহস্য আছে। কিন্তু কেউ কিছু খুঁজে পাচ্ছিল না। অবশেষে ম্যারিট একটা লাইটে হাত দিতেই বারের ইলেকট্রিসিটি অন হয়ে যায় আর চারপাশে দেয়ালে থাকা লেজার লাইটগুলো ক্যামেরা ফ্ল্যাশ করতে থাকে। চারদিকে এই লেজার কম্বিনেশনে একটা ব্লুপ্রিন্ট দেখা যায়। সবাই অবাক হয়ে ব্লুপ্রিন্টটি দেখতে থাকে এবং বুঝতে পারে যে এটা একটা ম্যাজিক প্ল্যানের ব্লুপ্রিন্ট, যেখানে একটি ম্যাজিক শো কিভাবে করতে হবে তার পুরো ডিটেল দেওয়া আছে। আসলে এই ব্লুপ্রিন্টটি দেওয়ার জন্যই সেই রহস্যময় হুডি পরা লোকটি তাদের 4 জনকে এক জায়গায় রেখেছে। এরপর সিনেমা চলে যায় 1 বছর পর লাস ভেগাসে, যেখানে এই 4 জন ম্যাজিশিয়ানের উপস্থিতিতে বিশাল এক ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে। যে শো এর নাম দি 4 হর্সম্যান।
ম্যাজিক শোয়ে তারা জানায় আজ তাদের ফাইনাল এপিসোডে তারা একটি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে, আর এটা পুরোই হবে ম্যাজিকের মাধ্যমে। এই কাজে সাহায্য করার জন্য তারা র্যান্ডম এক পার্সনকে বাছাই করে আর তার ব্যাংকের নাম বলতে বলে। লোকটি ক্রেডিট রিপাবলিকের নামের ফ্রান্সের একটি ব্যাংকের নাম বললে ড্যানি বলে, কোনো ব্যাপার না, আমরা এই লাস ভেগাসে থেকে ফ্রান্সের ওই ব্যাংকটিকে পুরো খালি করে ফেলব। এরপর তারা ওই লোকটিকে স্টেজে ডেকে নিয়ে আসে। স্টেজে আসার সাথে সাথে ম্যারিড তাকে হিপনোটাইজ করে ফেলে। এই ম্যাজিক শোয়ে উপস্থিত আছে আমেরিকার একজন বড় ম্যাজিশিয়ান ব্র্যাডলি। তারই সাথে এই শোয়ের প্রতিষ্ঠাতা আর্থারও উপস্থিত আছে। তাদের উপস্থিতিতে এই ফ্রেঞ্চ লোকটির মাথায় একটি অদ্ভুত হেলমেট লাগিয়ে দেওয়া হয় এবং বলে এটা হলো টেলিপোর্টেশনের জন্য। মানে এই হেলমেটের সাহায্যে সে এখান থেকে সরাসরি সেই ব্যাংকের ভল্টে চলে যাবে। কিন্তু তার আগে ড্যানি তাকে একটি কার্ড বাছাই করতে বলে এবং সেই কার্ডে তার নাম লিখে সেটা তার পকেটে রাখতে বলে। এরপর তারা এই লোকটিকে অদ্ভুত এক মেশিনে প্রবেশ করিয়ে দেয় আর সেটা অন করতেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পরই সেই লোকটির চেহারা স্ক্রিনে দেখা যায়। তাকে দেখা যায় সে একটি ব্যাংকের ভল্টের ভিতরে রয়েছে। সেখানে তার সামনে মিলিয়ন মিলিয়ন ইউরো পড়ে আছে। এরপর ড্যানি তাকে বলে তার কাছে যে কার্ডটা আছে এবং শোয়ে ঢোকার জন্য সে যে টিকিটটা কিনেছিল সেগুলো টাকার উপর রাখতে। এরপর লোকটি তার হেলমেটের একটা সুইচ চাপ দিতেই একটি ভ্যাকুয়াম ফ্লো তৈরি হয়, যার সাহায্যে টাকাগুলো উপরে উঠে যেতে থাকে এবং ভাসতে ভাসতে শোয়ের মধ্যে এসে পড়ে এবং উপর থেকে এক এক করে পড়তে থাকে। অডিয়েন্সে বসে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ এই ইউরোগুলো সত্যিকারের ইউরো ছিল, কোনো জাল টাকা নয়। অন্যদিকে এই ম্যাজিক শো দেখার পর ব্যাংকের সিকিউরিটির লোকজন ব্যাংকের ভল্টটা খুলে দেখে সত্যি ভল্ট পুরো ফাঁকা হয়ে গেছে। সেখানে শুধু পড়ে আছে সেই কার্ডটা এবং শোয়ের টিকিট। এখন এই খবরে আমেরিকায় বিশাল এক আলোড়ন তৈরি হয়ে যায়। তাই এফবিআই টিম দ্রুত সেই 4 জন ম্যাজিশিয়ানের হোটেলে যায় এবং তাদের আটক করে ফেলে। আর এই কেস তদন্তের দায়িত্ব দেওয়া হয় এফবিআই এজেন্ট ডেইলান আর ইন্টারপোল অফিসার আলমাকে। ডেইলান ম্যাজিশিয়ানদের জিজ্ঞাসাবাদ শুরু করলে ম্যাজিশিয়ানরা তাকে বিভিন্ন কথা বলে কৌশলে বসে আনতে থাকে। ম্যারিড তার মাইন্ড রিড করার ক্ষমতা দিয়ে ডেইলানের মাইন্ড রিড করতে থাকে এবং তার সকল পুরাতন কথাগুলো মনে করিয়ে দেয়। ওদিকে ড্যানি তার ম্যাজিকের মাধ্যমে হাতে থাকা হ্যান্ডকাফটি ডেইলানের হাতে পরিয়ে দেয়। এসব কিছু দেখেও পুলিশ বিশ্বাস করতে চায় না যে আমেরিকায় থেকেও ম্যাজিকের মাধ্যমে ফ্রান্সের টাকা ডাকাতি করা সম্ভব। অন্যদিকে ম্যাজিশিয়ানরাও বোঝায় যে তারা ম্যাজিকের মাধ্যমে এই চুরিটা করেছে। এখন এসব কিছু যদি পুলিশ বিশ্বাস করে তাহলে তো জনগণের কাছে পুলিশ বোকা সেজে যাবে। আর তাদের এই চুরির যেহেতু ফিজিক্যালি কোনো প্রমাণও নেই, তাই এসব কিছু চিন্তা করে এফবিআই টিম হর্সম্যানদের ছেড়ে দিতে বাধ্য হয়। তবে পরে এক এফবিআই এজেন্ট ডেইলানকে জানায় সেখানে সেদিন অডিয়েন্সের মধ্যে একজন ম্যাজিশিয়ান ছিল যার নাম ব্র্যাডলি। সে কিনা ম্যাজিক শোটি পুরো রেকর্ড করে রেখেছে এবং সেই সাথে সে জানে তারা কিভাবে ম্যাজিক ট্রিক্সটা করেছে। এ কথা শুনে ডেইলান এবং আলমা ব্র্যাডলির সাথে দেখা করতে আসে। ব্র্যাডলি ছিল একজন অনেক বিখ্যাত ম্যাজিশিয়ান। সে তার ম্যাজিক ট্রিক্স এক্সপ্লেনেশন ডিভিডি সেল করে প্রচুর অর্থ কামিয়েছে। তবে যখন ব্র্যাডলির ক্যারিয়ারে অনেক মন্দা চলছিল তখন সে লিওনাল শেরক নামের একজন নিট লেভেল ম্যাজিশিয়ানের ম্যাজিক ট্রিক্সগুলো মানুষের সামনে প্রকাশ করেছিল। ফলে সেই ম্যাজিশিয়ানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। এমনকি এরপর ওই ম্যাজিশিয়ান একদিন একটি ম্যাজিক দেখাতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এই অংশটুকু বলার কারণ হলো গল্পের শেষে একটা বড় রহস্য পাওয়া যাবে যেটা এই অংশের সাথে লিঙ্কড আপ। যাই হোক, এরপর ব্র্যাডলি ডেইলানকে এক্সপ্লেন করে যে কিভাবে এই 4 জন ম্যাজিশিয়ান এই ম্যাজিক ট্রিক্সটা করেছে। সে জানায় এই 4 জন ম্যাজিশিয়ান অনেক দিন ধরেই ফ্রান্সে ছিল তাদের প্ল্যানিং সাকসেস করার জন্য। প্রথমে তারা যে ব্যাংকটি ডাকাতি করতে চায় সেই ব্যাংকের একটি গ্রাহককে টার্গেট করে। এরপর তারা যে নাম্বারটি দিয়ে তাকে পিক করেছিল সেই নাম্বারটি আগে থেকেই সেট করে রেখেছে। মানে পুরো বিষয়টাই হলো ওয়েল প্ল্যান্ড। সে বলে তারা আসলে সেই ব্যাংকের নতুন টাকার একটা শিপমেন্টের থেকে ইউরোগুলো একদিন আগেই ডাকাতি করেছিল এবং ফ্রান্স থেকে সবগুলো টাকা রাতারাতি লাস ভেগাসে নিয়ে চলে আসে। আর ওই ট্রাকে করে ব্যাংকের ভিতরে নকল ইউরোগুলো পাঠিয়ে দেয়, যেগুলো ছিল ফ্ল্যাশ পেপারে তৈরি, যাতে আগুন ধরিয়ে দিলে কোনো ছাই পড়বে না এবং কোনো ধোঁয়া উড়বে না। তাই তারা শো শুরু হওয়ার আগে ব্যাংকের ভল্টে নকল ইউরোগুলো পুড়িয়ে দেয়। এরপর পুরো ভল্ট খালি করে দেয় আর সেই আসল ইউরোগুলো তারা স্টেজের নিচে সেই ব্যাংকের মতো করে একটি ভল্ট তৈরি করে সেখানে রেখে দেয়। এরপর যখন ওই ফ্রান্সের লোকটির উপর ম্যাজিক করা হয় তখন সেই লোকটি মূলত স্টেজের নিচে চলে আসে।
এবং ওখানে সেই ইউরোগুলো স্টেজের নিচ থেকে ভ্যাকিউম করে অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারা ম্যাজিকটা এমনভাবে করেছে যে সবাই ভাববে এই ব্যক্তিটি আসলে ফ্রান্সের ভল্টে গিয়ে টাকাগুলো নিয়ে এসেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই 4 জন হর্সম্যান প্লেনে করে ফ্রান্সে যাচ্ছে তাদের নতুন একটা শো করার জন্য। ওদিকে ডেইলান এবং আলমা উপস্থিত হয় তাদের ওপর নজরদারি করার জন্য। অন্যদিকে ব্রেডলি একটি ভিডিও শ্যুট করতে থাকে এবং সেখানে দেখা যায় তার সে আগের অভ্যাস অনুযায়ী হর্সম্যানদের যে ম্যাজিক ট্রিক্সটা করেছে তা প্রকাশ করে দেওয়ার জন্য সে একটি ভিডিও শ্যুট করছে। পরে ম্যাজিক শোয়ের মালিক আর্থার সেখানে উপস্থিত হয় এবং ব্রেডলিকে মানা করে এসব কাজ করার জন্য। সে তাকে $1 মিলিয়ন ইউরোর অফার করলে ব্রেডলি মানা করে দেয়। পরে আর্থার ব্রেডলিকে থ্রেট করে সেখান থেকে চলে যায়। এরপর 4 হর্সম্যানদের সেই ম্যাজিক শো আবার স্টার্ট হয়। প্রথমে তারা এক্সপ্লোর করে যে এই শোতে ইন্টারপোল এবং FBI এজেন্ট রয়েছে। এরপর তারা তাদের স্বাগত জানায়। শোয়ের শুরুতে প্রথমে ম্যারিড কয়েকজন অডিয়েন্সকে সিলেক্ট করে। এরপর তাদেরকে বলা হয় যার যার অ্যাকাউন্টে যত টাকা আছে তা একটা খামের ভিতরে লিখতে। এরপর স্টেজে ডাকা হয় এই শোয়ের প্রতিষ্ঠাতা আর্থারকে এবং আর্থারের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটি বড় চেকে লিখে নিয়ে আসে। এরপর তারা অডিয়েন্সদের বলে তাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সেই লেখাটার উপর হাতে থাকা একটি লাইট দিয়ে ব্রাশিং করতে। উল্টোদিকে আর্থারের চেকের উপরেও একটি বড় ফ্ল্যাশ লাইট ধরার পর দেখা যায় আর্থারের অ্যাকাউন্ট থেকে দ্রুত গতিতে টাকার অ্যামাউন্ট কমে যাচ্ছে, আর যাদের নাম সিলেক্ট করা হয়েছিল তাদের অ্যাকাউন্টে ইউরোগুলো চলে যাচ্ছে। পরে ড্যানি জানায় এখানে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে যারা আমেরিকার বড় প্রাকৃতিক দুর্যোগ হ্যারিকেন ক্যাটরিনায় সর্বশান্ত হয়েছিল। কিন্তু তারা যে ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে আইনের মারপ্যাচ দেখিয়ে টাকাগুলো দেয়নি। আর সেই ইন্স্যুরেন্স কোম্পানির নাম হলো ট্রেসলার ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কিনা ম্যাজিক শোয়ের মালিক আর্থার ট্রেসলারের ছিল। তাই তারা আর্থারের অ্যাকাউন্ট থেকে সব টাকা তাদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে। এদিকে এক এক করে সবার মোবাইলে টাকা ডিপোজিট হওয়ার মেসেজ আসতে থাকে, যার কারণে অডিয়েন্সরা সবাই অনেক হইহুল্লো শুরু করে দেয়। অন্যদিকে হর্সম্যানরা আর্থারকে ম্যাজিক করে বেঁধে রাখে আর নিজেরা সেখান থেকে পালাতে থাকে। তাদেরকে ধরার জন্য ডেইলান সেখানে গেলে সাধারণ মানুষ তাকে বাধা দেয়, কারণ ইতিমধ্যে হর্সম্যানরা অডিয়েন্সদের চোখে হিরো হয়ে গিয়েছিল। পরে ডেইলান এবং তার টিম হর্সম্যানদের ধরার জন্য পিছু নিলেও হর্সম্যানরা তাদেরকে বোকা বানিয়ে তাদের থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় আর্থার ব্রেডলিকে ডেকে পাঠিয়েছে। আর্থার ব্রেডলির কাছে হেল্প চায়, কিন্তু ব্রেডলি মানা করে দেয়। পরে আর্থার ব্রেডলিকে $5 মিলিয়ন অফার করলে ব্রেডলি রাজি হয়ে যায়। আর্থার ব্রেডলিকে বলে হর্সম্যানদের ম্যাজিক ট্রিক্স প্রকাশ করে দিতে, যাতে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। এদিকে আলমা একটি বই দেখিয়ে ডেইলানকে জানায় দি আই নামের একটা পুরাতন ম্যাজিক গ্রুপ ছিল, যারা কিনা ধনীদের থেকে টাকা ডাকাতি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। আমার মনে হয় এই 4 হর্সম্যানরা মূলত আই গ্রুপের সাথে জড়িত এবং তাদের হয়তো পেছন থেকে কেউ লিড করছে। এসব শুনে ডেইলান কিছুটা চুপ হয়ে থাকে। অন্যদিকে হর্সম্যানরা তাদের সকল তথ্য এবং প্ল্যানগুলো ডিস্ট্রয় করতে থাকে, কিন্তু এফবিএফ টিমরা তাদের লোকেশন ট্র্যাক করে হর্সম্যানদের ধরার জন্য তখনই চলে আসে, যেটা দেখে 3 জন হর্সম্যান জ্যাককে সবগুলো পুরানো দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়, যাদের আবার ব্র্যাডলি ফলো করতে থাকে। অন্যদিকে জ্যাক তার কাজ শেষ করার আগেই এফবিআই টিম তার রুমে চলে আসে। এখানে সে তার ম্যাজিকের মাধ্যমে অনেক কলাকৌশল দেখিয়ে এফবিআই টিমের থেকে পালাতে থাকে, যে সিনটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। কিন্তু জ্যাক এখানে গাড়ি নিয়ে পালানোর সময় এফবিআই টিম আবারও তার পিছু করতে থাকে এবং তাদের মধ্যে দুর্দান্ত একটা রেস হয়। তবে এক পর্যায়ে জ্যাক একটি ব্রিজের উপর এসে অ্যাক্সিডেন্ট করে বসে এবং সাথে সাথে গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। জ্যাক সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই বাকি 3 জন ম্যাজিশিয়ানদের। এখানে তারা জ্যাকের মৃত্যুকে কেন্দ্র করে বলছিল, আমরা খুবই মর্মাহত যে আমাদের একজন মেম্বার কমে গেছে, তবে আমরা এখানেই থেমে থাকবো না। আমরা আমাদের সবচেয়ে বড় যে ব্যাংক ডাকাতির প্ল্যান করেছি সেটা আমরা করবই। এখন এফবিআই টিম ইনফরমেশন পায় যে এই 3 হর্সম্যান একটি অ্যালকন কোম্পানির সেফ হাউস থেকে প্রায় $500 বিলিয়ন চুরি করতে যাচ্ছে। তাই তারা পুরো টিম মিলে সেই সেফ হাউসে আসে এবং তারা দেখে অবাক হয়ে যায় যে পুরো সেফ হাউস ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। সেখানকার দায়িত্বরত গার্ডকে প্রশ্ন করলে গার্ড বলে, আমাকে একটু আগে সিকিউরিটি ইনচার্জ কল করে বলেছিল যে টাকাটা সে এখান থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সিকিউরিটি চিফ বলে, আমি তো তোমাকে কোনো ফোন করিনি।
এরপর দেখা যায় সেই সিকিউরিটি চিফ ভায়োলিন বাজানো শুরু করে দেয়। তার মানে ম্যারিড তাকে হিপনোটাইজ করে ফোন দিতে বাধ্য করেছিল। ডেইলান তখন তাদের বলে তারা এই ভল্ট নিয়ে কোথায় গিয়েছে। সিকিউরিটি ম্যান তাকে জানায় এইমাত্র তারা একটি বড় ট্রাকে এই ভল্টটি তুলে রওনা দিয়েছে। এটা শুনে তারাও ওই ট্রাকটি খোঁজার জন্য রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা ট্রাকটি আটক করে ফেলে, কিন্তু সেখানে কোনো হর্সম্যানদের দেখা যায় না। দেখা যায় অন্য একটি সিকিউরিটি টিমকে, যারা বলে আমরা অর্ডার পেয়েছি এই জায়গা থেকে ভল্টটি অন্য জায়গায় সেট করার জন্য। একটু পরেই ডেইলান দেখে যে ভল্টের কাছে ব্রেডলির টিমের একজন মেয়ে আসছে। তাকে দেখে এফবিআই টিম মনে করে যে এর পিছনে ব্রেডলির কোনো হাত আছে, তাই ব্রেডলিকে তারা চার্জ করতে শুরু করে। কিন্তু ব্রেডলি তাদেরকে বলে হর্সম্যানরা আবারও তোমাদের মিস ডিরেকশন করেছে। এরপর ভল্টটি ওপেন করে দেখা যায় সত্যি সত্যি ভল্টের ভিতরে কিছুই নেই, শুধু পুতুল আর খেলনা রয়েছে। এরপর একটু দূরে দেখা যায় ড্যানি, হেনলি এবং ম্যারিড তাদের ম্যাজিক শো স্টার্ট করে দিয়েছে। তারা র্যান্ডম একটি প্লেস থেকে লাইভ স্ট্রিম করছিল। পরে তারা সে র্যান্ডম প্লেস থেকে সবার সামনে চলে আসে এবং ম্যাজিক শোটি চালু করে দেয়। একদম শেষে তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে ছাদ থেকে লাফ দেয় এবং তাদের সাথে $500 বিলিয়ন টাকা পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়ে। আর এই ভিড়ের মাঝখান দিয়ে হর্সম্যানরা পালিয়ে যায়। একটু পর জানা যায় তারা যে ডলারগুলো ছড়িয়েছিল সেগুলো মূলত নকল ডলার। এটা দেখে ডেইলান অনেক অবাক হয়ে যায় এবং আসল ডলারগুলো কোথায় আছে এটা খোঁজ করা শুরু করে। তখনই দেখা যায় যে এই শো শেষে ব্রেডলি তার গাড়ি স্টার্ট করার জন্য পার্কিং লটে যাওয়ার সাথে সাথে তার গাড়ি থেকে $500 বিলিয়ন ছিটকে পড়ে, যে ডলারগুলো হর্সম্যানরা অ্যালকন থেকে চুরি করেছিল। তাই পরক্ষণেই সেখানে এফবিআই টিম চলে আসে এবং ব্রেডলিকে হাতে নাতে ধরে ফেলে। আসলে হর্সম্যানরা ব্রেডলিকে এই কেসে ফাঁসিয়ে দেয়, যাতে সবাই মনে করে ব্রেডলি হলো এই কেসের প্রধান, মানে সেই ফিফথ হর্সম্যান। পরের সিনে দেখা যায় ব্রেডলি জেলে বন্দি। তার সাথে দেখা করতে আসে এফবিআই এজেন্ট ডেইলান। ব্রেডলি তখন তাকে জানায় তাকে ফাঁসানো হচ্ছে, পুরো প্ল্যান করে তাকে এই কেসে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন হর্সম্যানরা ব্রেডলির পিছে লেগেছে এটা সে বুঝতে পারে না। এরপর ডেইলান পুলিশদের বলে আমার ব্রেডলির সাথে একা কিছু কথা আছে, তোমরা যাও। পরে বাকিরা জেলটি তালা মেরে সেখান থেকে চলে যায়। এরপর ব্রেডলি ডেইলানকে বলে আমি এখন বুঝতে পেরেছি যে হর্সম্যানরা কিভাবে এই চুরিটা করেছে। তারা মূলত সেই ভল্টের সামনে একটি বড় আয়না সেট করে দিয়েছিল। ফলে এই আয়নার প্রতিবিম্ব দেখে ডেইলানরা মনে করেছে ভল্টটি সরিয়ে নেওয়া হয়েছে। পরে ডেইলানরা যখন ডিস্ট্র্যাক্ট হয়ে অন্য একটি ট্রাকের পিছু করতে থাকে তখনই হর্সম্যান অর্থাৎ জ্যাক চলে আসে। এটা শুনে ডেইলান বলে জ্যাক আমার সামনেই মারা গিয়েছিল। তখন ব্রেডলি বলে তারা এটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করেছে। আসলে যখন জ্যাকের পিছু করা হচ্ছিল তখন হর্সম্যানরা ওইরকম দেখতে একটা গাড়ি সেখানে নিয়ে আসে এবং তার ভিতরে একটি ডামি পুতুল বসিয়ে দেয়, যেটার অ্যাক্সিডেন্টে তোমরা বোঝো যে জ্যাক মারা গেছে। তখন ডেইলান বলে তাহলে তারা জীবন ঝুঁকি নিয়ে এত প্ল্যান করেছে শুধুমাত্র তোমাকে ফাঁসানোর জন্য? এটা তো হতেই পারে না। তাছাড়া তারা প্রথমে ফ্রান্সের ব্যাংক থেকে যে ইউরো ডাকাতি করেছিল সেগুলো তো তারা অডিয়েন্সদের মধ্যেই বিলিয়ে দিয়েছিল। আবার এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ফিজিক্যালি কোনো প্রমাণও নেই। এমনকি তারা আর্থারে যত টাকা লুট করেছিল সেগুলো তারা আর্থারের কোম্পানির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। তাহলে আইনের চোখে তো তারা চোর হলো না, উল্টো অ্যালকন কোম্পানি থেকে চুরি হওয়ার টাকা তোমার গাড়িতে পাওয়া গেছে, তাহলে আইনের চোখে এখন তুমিই চোর। এরপর সব হর্সম্যানরা ব্লুপ্রিন্ট প্ল্যান অনুযায়ী রাত 2টার সময় একটি পার্কে উপস্থিত হয়, কারণ তাদের প্ল্যানে বলা ছিল যে সকল শো শেষ করার পরে এখানেই তাদের সাথে দেখা হবে সেই অদেখা ফিফথ হর্সম্যানের সাথে। সেখানে তারা একটি গাছে সেই বিখ্যাত জাদুকর লিওনাল শির্কের একটা নেম প্লেট এবং তার একটি কার্ড দেখতে পায়। তখনই তাদের সবগুলো কার্ড একসাথে করলে একটি চোখে পরিণত হয়। এরপর সেই চোখ ওই কার্ডটিতে ধরলে পার্কের একটি রাইড চালু হয়ে যায়। অন্যদিকে ডেইলান এবং ব্রেডলি কথাই বলে যাচ্ছিল। ডেইলান বলে আসলে তুমি সেই ফিফথ হর্সম্যান হতে চেয়েছিলে, তারা তোমাকে বানায়নি বলে তুমি হর্সম্যানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো সাজিয়েছ। এটা শুনে ব্রেডলি বলে তুমি নিজেও জানো যে এই কাজগুলো সত্যি নয়, তারপরও কেন তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আর তখনই সে খেয়াল করে ডেইলান সেখানে আর নেই। ডেইলান উধাও হয়ে বন্ধ লকআপ থেকে হঠাৎ বাইরে চলে যায়।
এসব দেখে ব্রেডলি সব বুঝে যায় এবং বলে, তাহলে তুমি সেই ফিফথ হর্সম্যান। তুমি আর হর্সম্যানরা মিলে আমাকে ফাঁসিয়েছ। ডেইলান বলে, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি শুধু চিন্তা করতে থাকো যে তোমার কোন পাপের শাস্তির জন্য তুমি এই কারাভোগ বহন করছো। অন্যদিকে পার্কের মধ্যে হঠাৎ করে সেই ফিফথ হর্সম্যান অর্থাৎ ডেইলান চলে আসে। হর্সম্যানের পুরো গ্রুপ তাকে দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারেনি যে ডেইলান হলো এই পুরো মাস্টার মাইন্ডের প্রধান। ডেইলান এখানে সবাইকে নিয়ে চালু হওয়া সে রাইডের ওপর উঠে যায় এবং বলে, রিয়েল ম্যাজিক কিন্তু আসলেই রয়েছে, আর তা জানতে হলে তোমাদেরকে আমার সাথে যেতে হবে। আর তখনই সবাই তার সাথে রাইডে উঠে পড়ে। এরপরে সিন চেঞ্জ হলে ডেইলান এবং আলমাকে একটি ব্রিজের উপর দেখা যায়। সেখানে ডেইলান রিভিল করে যে সেই হলো লিওনাল শেরকের ছোট সন্তান এবং সেই হচ্ছে সেই হর্সম্যান ট্রিক্সের মাস্টার মাইন্ড। সে এসব করেছে মূলত তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তার বাবা একদিন ম্যাজিক দেখানোর সময় একটি স্টিলের ভল্টের মধ্যে পানিতে ডুবে মারা যায়, কারণ সেই ভল্টে ত্রুটি ছিল যা মূলত অ্যালকন কোম্পানির তৈরি ছিল। তাই সে অ্যালকন কোম্পানির সেফ হাউস থেকে টাকা চুরি করিয়েছে। আবার সেই টাকা সে ব্রেডলির গাড়িতে রেখেছিল, কারণ ব্রেডলি তার বাবার ম্যাজিক ট্রিক্স প্রকাশ করে তার বাবার ক্যারিয়ার নষ্ট করেছিল। আর ক্রেডিট রিপাবলিক ব্যাংকের ডাকাতি এবং আর্থারের অ্যাকাউন্টের টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বিলিয়ে দেওয়ার কারণ হলো ডেইলানের বাবার মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকা তার মাকে দেয়নি, তাই সে এভাবে তাদের প্রতিশোধ নিয়েছে। এসব কিছু শুনে আলমা অবাক হয়ে যায় এবং ডেইলানকে কথা দেয় যে সে কথাগুলো আজীবন গোপন রাখবে। সেই সাথে আলমা ডেইলানের প্রেমে পড়ে যায়। এরপর একবারে শেষ সিনে দেখা যায় সব হর্সম্যানরা একটি মরুভূমির পথ দিয়ে যাচ্ছে, আর তারা একদম মাঝ মরুভূমিতে একটি পার্কের সামনে এসে হাজির হয়েছে। পার্কের ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় সেখানে অনেকগুলো চোখের চিহ্ন দিয়ে বক্স রাখা আছে, আর তারা সেটা ওপেন করতে যাচ্ছে। আর এখানেই মুভিটা শেষ দেখালেও এর পার্ট 2 মানে নাও ইউ সি মি পার্ট 2 এর কাহিনী আরও দুর্দান্ত। যদি আপনারা পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনাদের জন্য আমি নাও ইউ সি মি পার্ট 2ও এক্সপ্লেন করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।